677 দেখি, হ্যাঁ 677 5782। এবারে লেখো আইএফএসসি কোডটা লেখো, এসবি, তারপর দেখে নাও তুমি গাইজ। এখন এই রাতের বেলা আমরা এখন যুগ কিনি এটা কিসের ফর্ম কিনি, এই কিনি কি ফর্ম কিনি, বেকার কিনি, কি বেকার ভাতা তার ফর্ম ফিল আপ করছি। আরে আমি নেবো না, করবো না করে এ বলে যে করো, মা বলে কর চেপে ধর, বলে দিচ্ছে যখন নিবি না কেন, হ্যাঁ আমাদের টাকা সে আমাদেরকেই দিচ্ছে, যেভাবেই দিচ্ছে নিয়ে নিই। তাই ওরা বলছে, তাই ঠিক আছে যাই। এই 2 দিন আগে গিয়ে ফর্ম তুলে নিয়ে এসেছি, আমার দোকানের সামনেই দিচ্ছে, পার্টি অফিসে আমার দোকানের সামনে। তা যখন দেখলাম যে দোকান ফাঁকা রয়েছে আর ওদিকেও কোনো ভিড়ভাড় বলছে, আবার দেখলাম যে দোকান ওদের ভিড়ভাড়টাও ছিল না, যখন ফাঁকে গেলাম গিয়ে নিয়ে চলে আসলাম ফর্ম। তাই আমি বলছি ঠিক আছে সবই যখন আমি এনে দিচ্ছি, আমি কিন্তু কোনো দায়িত্ব নেই, তুমি ফিল আপ করে দাও। বলছে হ্যাঁ তুমি নিয়ে আসো, আমি করে দেবো। দেখো এই রাতে এখন বাজে 2টো, ফর্ম ফিল আপ করে দিচ্ছে আমার। ঠিকঠাক দিয়েছো তো, আর কি লাগে বলো, সবই করে ফেলেছে, শুধু বললো যে ব্যাঙ্ক ডিটেলসটা তুমি একটু আমাকে দাও, তাই আমি বের করে দিলাম, সেটা লিখছে, হয়ে গেছে। আর কিছু আচ্ছা বাড়ির নাম্বার তো দেখতে হবে সকালে গিয়ে, ভুলে গেছি আমি। G2/20 হবে না 22 হবে, যে কোনো একটা দিও না কালকে দেখে তারপর করো। গোলুর অবস্থা কি, গোলু ভাইকে জুতো পরাচ্ছে আর দেখছে, দেখো কিভাবে। তুমি পরিয়ে দেবা তাহলে, হ্যাঁ বাবা ওরকম বসতো না, পান খেতে বসতো ওরকম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল এখন 6:30, এই দেখো স্যার রেডি হয়ে গেছে। আবার খুলে দিয়েছি দাদারটা, পাপারটা পরে দিয়ে পড়ো পাপা। একটু গরম পড়ে গেছে বাবা স্কুলে। বাবা যদি গরম লাগে না আন্টিকে বলবে, বাবা বলবে আন্টি, বাবা খেয়ে নাও, বাবা মধুটা খেয়ে নাও, হঠাৎ করে খেয়ে নাও, কাশি ঠিক হয়ে যাবে। দেখেছো মা সব জায়গায় টমেটো গাছ লাগিয়েছে, আর টমেটো গাছে টমেটো হয়েছে একদম ভরে ভরে, দেখো কি সুন্দর টমেটো হচ্ছে, ওইগুলো তো পেকেও গেছে, এই দেখো। আর এখানে দেখো কত বড় বড় টমেটো, বেশ ভালো লাগছে, কিন্তু টমেটো দেখতে ভালো লাগে। তুমি কি করে পারো এরকম, ঈগলের মতো পুরো একদম ফোনটাকে ছো মেরে নিয়ে নিলা। ঈগলও মনে হয় এরকমভাবে স্বীকার করে না, তুমি স্বীকার করলা। হ্যাঁ মানে ফোনটা দিয়ে ভিডিও করছি, ফকাত করে ধরে নিল, চোখটা খুললো। আমার না ভালো লাগছে না, বললাম না সকালবেলা আমার কেমন দাঁত ব্যথা করছে, আমার শরীরটা ভালো লাগছে, আমি একটু ঘুমিয়ে পড়েছি। ও ক্যামেরা অন করেছে, আমি সেটাও টের পেয়েছি, আমার নাক থেকে ছিল সেটা ভিডিও করছে। আমি সব হিসাব মানে ও আমার কাছে এসে আমি নিয়ে নিয়েছি, আমি টের পাই গো, সবই টের পাই। কি করবো আলু কেটে, মাছের মাথা দিয়ে আলু। ও আমি ভাবছিলাম মনে হয় যে টিফিনে কিছু করবো নাকি, টিফিনে কিছু করার দরকার নেই, রুটি করে দাও, চা করে দাও, খেয়ে চলে যায়। ও তাও যদি তোমাদের বড় মন হয়, যদি তরকারি করার, ও ঠিক আছে, চা দিলেই হবে আমাকে, র চা আদা দিয়ে। গাইস
সকালের টিফিনের ঝামেলা আর থাকবে না, গরমকাল যেহেতু আসছে। এই যে পান্তা, প্রথম পান্তা গরমের। দেখ বাটি দেখাও কেন, ভাত দেখাও। মাখতে পারে না, এটা না মাখতে পারে না, খাওয়ার প্রসেস জানে না। হ্যাঁ চলছে, একটা ওষুধ শেষ হয়ে গেছে, যেটা হচ্ছে কি আপনি 5 দিন দিয়েছিলেন খেতে, হিপেনেক্সপি। হ্যাঁ হিপেনেক্সপি ওইটা। আচ্ছা আচ্ছা, আরগুলো কন্টিনিউ চলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছে একটা ওষুধ শেষ হয়ে গেছে আমার, সেটা হচ্ছে গিয়ে এই যে হিপেনেক্স পি। সেই ওষুধটা দিয়েছিল 5 দিনের জন্য, সকাল বিকাল খাওয়ার জন্য। সেটা শেষ হয়ে গেছে 3 দিন আগেই। ওটা হচ্ছে ব্যথার ওষুধ, তো ব্যথা আমার এখনও নেই। তো সেই কারণে আমাকে ফোন করতে বলেছিল, 2 দিন আগে করেছিলাম, তারপর আবার করতে বলেছিল, আজকে করলাম 3 দিন পরে। ব্যথা নেই, তা বললো যে ওষুধগুলো আছে সেটা হচ্ছে গিয়ে সেইগুলো খাও, যদি ব্যথা হয় তাহলে এই ওষুধটা খেতে বললো। তাই রিপোর্ট এখন করছি না, আগে দেখি আবার ব্যথা যদি হয় তখন আমি ডাক্তারের কাছে পরামর্শ নেবো যে ডাক্তারবাবু রিপোর্ট কি করবো। যদি বলে ডাক্তারবাবু হ্যাঁ, 1 সপ্তাহ পরে ফোন করতে বলেছে, তখন রিপোর্টটা নিয়ে ভাববো। আমরা নর্মালি কীরকম বলি? হিপেনেক্সপি। এটা কি? এটা কি? আমার যেরকম ভাবে ভালো লাগে পুরো হিপেনেক্সপি নর্মাল। এটা একটা, তুমি একটা হেডেক নিয়ে কেন বলো? তুমি বলো বলো। দাদুরা সব বেরিয়ে যাবে। হিপেনেক্সপি অত আসতেও বলতে পারবে তুই। যাই দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, ওষুধটা খাও সোমবারে, যেটা খাওয়ার পর আছে। ও হ্যাঁ, খাওয়ার পরে পকেটে নিয়ে রেখেছিলাম। সোমবারেরটাও? এই তো সোমবারেরটা, আজকে সোমবার। থ্যাংক ইউ সো মাচ, টাটা। সাবধানে নিয়ে আসবে ছেলেকে, ছেলে মেয়েদেরকে। দেখো দেখো তোমার দেওর, দেখো তোমাদের জন্য পেয়ারা মাখা নিয়ে এসছে। ভাইয়ের হাসি খানা ওই লাগে। তাহলে কোন বৌদি ভালো হলো বেশি? ভালো মাখিছে ভাই। একটু আগে এসেছিলাম, এসে ভাইকে ভাইয়ের একটা ফ্যান ধরে দিয়েছি, বলছি চ ফ্যান নিতে এসেছিলাম আমি, চ ওখানে গেল, একবার বন্ধ করে আসছিলাম, ভাইরা দেখি খাবি, বলে পেয়ারা মাখা, চল নিয়ে এলো। তো বন্ধুরাও খাবে খানা। বাহ, আলুর তরকারি কিন্তু হেভি লাগছে। মাছের মাথা দিয়ে পুরো মনে হচ্ছে কি খাসির মাংস, বলো গাই, পুরো মনে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে। জানো দেখিয়ে দিই খাবারটা। এটা হচ্ছে নোটের শাক ভাজা, আর এটা হচ্ছে কুমড়োর ডাল, আলু ভাজা। আরে কতদিন খাবা ইয়ার? পরশু দিনের, কালকে পরশু দিনে তো করেছিলাম। পেয়ারা মাখাটা ভালোই হয়েছে। ও চুটকি, তোমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসেছি, খাবে না তুমি? ঝালে করবে নাকি না? ও দুই একজন ওই মা ইয়ে করে না, যে ফোন করছিলাম, খাবা না বললা যে, তুমি খাবা না বললা যে, খাচ্ছ তুমি? একটু খাও। কই খেয়েছিস? না কাজে খাইনি, আজকে কিছু বলেইনি। ও পরের ওখানে বসে খেয়েছে। ও এখন চারিদিকে শুধু কাজ চলছে, চারিদিকে দরজা জানলা বন্ধ করে দিয়ে তারপর মনে হয় ভিডিও করতে হবে, তাও আওয়াজ আসবে চারিদিকে। কেন বলো তো, এখন হচ্ছে গিয়ে দিন বড় তো, সবাই সব দিকে ঘর ভাঙছে, ঘর ভাঙছে। শুধু আমাদেরটাই হচ্ছে না, সব দিকেই হচ্ছে। ও তো আশাই ছেড়ে দিয়েছে। যাই হোক, আশার মরে চাষা ছেড়ে দিলে ভালো হয়। কি শাক? ও দেখি জায়গা দেখিছো তো। আরে আমি একটু একটা শর্টস ভিডিও বানাতে গেছিলাম, হ্যাঁ ভাইকে নিয়ে, ও ক্যামেরাম্যান নিয়ে। ভাগ্যিস লাস্ট ফুটেজটা যখন নিয়েছি, আমি ভাবছিলাম যে আরেকটা ডোবো নাকি, দাদা আমার আগা পেয়ে যাবে, যা যা তাড়াতাড়ি যা তাহলে থাক, এটাই ফাইনাল ফুটেজ, আর নাও নিতে হবে না, মানে আরেকটা টেক নেবো ভাবছিলাম।
কি হলো লাইট জ্বালানো আমার ভাই ওয়াও ঘুম পড়েছে 11টায় এসে ঘুমাবে না দেখি কখন ঘুম পাড়া দেখেছিলা 10টায় এসে ও 1 ঘন্টা তো ঘুমাবেই গাইজ এখন ছেলেকে বেশি একটা দেখতে পাবে না দেখলে দেখবে কবে শনিবার রবিবার ঠিক আছে নাকের ড্রপ ঠিক আছে আর পাপার টিফিন ঠিক আছে এটা টিফিনে দেবা কালকে এটা পেঁপে কলা এনেছিলাম ও এই যে পকলু এখন এখন খুব চাপ পড়াশোনা ঠিক আছে ওদেরকে এখন বাচ্চাদেরকে দেখতে হলে শনি আর রবিবার দেখতে পাবে মানে শুক্রবার রাতে আর শনিবার রাতে তাই না বলো এখন প্রচুর চাপে আছে তার সাথে ওর মাও চাপে আছে আর বাবাও এখন চাপে আছে গরম পড়ে গেছে দেখুন 11টা বেজে যায় এই দেখে যাও কই মারে তো ভিডিও করি কই মারটা তো নেতায় যায় না এই রুটি ওর ভিডিও করলে নেতেই যায় ভিডিও ছাড়া কি সুন্দর মানে হয় ওহো এর জন্যই বলছি ফুলে যাচ্ছে কেন এ দেখো সব কটা রুটি ফুলে সুন্দর মায়ের নরম না আমার খেলে ফোলে না শক্ত হইলে বসতে পারি উপরে সারা যেটা নাক করতে করতেই গেল খালি নাক করতে দেখি খালি নাক করতে কি দিগ্বিজয় নাকি দিগ্বিজয় আমার মতো বন্ধ করতাম না জ্বালাইলে তুমি বন্ধ করবা তুমি আমি জ্বালাইছি করো না ঠান্ডা লাগছে গরম লাগছে কিন্তু কাশি হচ্ছে গাইজ এখন আমাদের ক্রিম মাখামাখি পর্ব চলছে ক্রিম মাখামাখি পর্ব করার পরেই আমরা মশারির ভিতর ঢুকে যাবো রাত এখন 12:30 ওই দেখো ছেলেটাকেও তুমি এখন ছেলেটা ক্রিম মাখাও কেন মাখাওনি কই কি কি তামিল ফামিল বলে মাঝে মাঝে বেশ পাগল মায়ের পাগল ছেলে চলো গাইস ভিডিওটা এই পর্যন্তই আমার মাথায় এমনি জম ভাল লাগে না আমার আমি কি করি তুমি জানো আমার মাথায় এমনি সমস্যা গাইস কি আগে বাদিয়েছি তোমরা বলো তোমাদের তখন আমি অন ক্যামেরা ছিলাম না অফ ক্যামেরা ছিলাম ব্রাশ করছি ব্রাশ করলে কি হাতে ধাক্কা দেয় এক ধাক্কা দিয়েছি আমার মাড়িতে লেগেছে জানো ব্রাশটা ঢুকে গেছে এরকম ভাবে ও এখন ছেলেরা তুলবে সেই চিন্তা চলো গাইস গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে চ্যানেলটা শত সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে